الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. রওদা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আমাদের ত্রৈমাসিক সম্মেলন, প্রতি 3 মাস পরে পরে আমাদের দ্বীনি মজলিস, দ্বীনি প্রোগ্রাম হয়। গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তেমনই একটি প্রোগ্রাম আজকের রওদা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আজকের প্রোগ্রামে মূলত আমাদের অফিসে অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা এবং সাথে এবছর 2024 সনে যারা অফিসের পক্ষ থেকে হজ আদায় করেছেন তাদেরকে নিয়ে মূলত আজকের এই প্রোগ্রাম। প্রথমেই উপস্থিত যারা আমার সামনে উপস্থিত আছেন এবং অনলাইনে যারা আমাদের আলোচনাগুলো এই মুহূর্তে শুনছেন কিংবা ভবিষ্যতে শুনবেন, সবাইকে শুরুতেই স্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানিয়ে আজকের আমরা আলোচনা পর্ব শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, এ পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকের প্রোগ্রামের গুরুত্বপূর্ণ আলোচনা মাযা বা'দাল হজ। হজের পরবর্তী জীবন কেমন হওয়া উচিত, হজের পরবর্তী জীবন আমাদের কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। প্রথমেই রব্বুল আলামিন একটি আয়াতে কারিমার ভিতরে ঈমানদারদেরকে স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার রহমত। ফাবিযালিকা ফালইফরাহু, এর মানে হচ্ছে আল্লাহ তাআলার দয়া এবং তার রহমতে ভালো কিছু যদি অর্জন হয় তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটা তারা যা জমা করে তার থেকে অনেক অনেক উত্তম। এর মানে হলো আমরা যখন ভালো কিছু অর্জন করতে পারবো, ভালো কিছু সম্পাদন করতে পারবো, তখন আনন্দিত হওয়া, আল্লাহর রহমতে আপনি এটা করতে পেরেছেন, সম্ভব হয়েছে, সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং আনন্দিত হওয়া। তাহলে আপনি হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত, অনেক মহান এবং অনেক সম্মানিত একটি ইবাদত, যা পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মুসলমান স্বপ্ন দেখে কিন্তু আদায় করতে পারে না, এমন একটি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, মহান ইবাদত আপনি সম্পূর্ণ করতে পেরেছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমতে সম্ভব হয়েছে, আল্লাহ তাআলার দয়া সম্ভব হয়েছে, আল্লাহ তাআলার মেহেরবানিতে সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় আপনি পেরেছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন বিধায় আপনি পেরেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং আপনি যে হজের মতো গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ একটি ইবাদত আদায় করতে পেরেছেন, এজন্য আনন্দিত হওয়া, আপনার ভিতরে প্রশান্তি বিরাজ করা,
সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। সেই রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমি আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে হজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত করার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সাথে সাথে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ, আপনি রওদা ইসলামী সেন্টারের তত্ত্বাবধানে সহি তরিকায় বেদাত মুক্ত সুন্নতি পদ্ধতিতে হজ মাবরুর হওয়ার জন্য যা কিছু দরকার সব কিছু সামনে রেখেই বিশুদ্ধ ওলামায়ে কেরাম এবং বিশুদ্ধ মাসউলিন দায়িত্বশীল তাদের তত্ত্বাবধানে নির্ভরযোগ্য ওলামাদের সাথে থেকে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করতে পেরেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই একটি কথা বলেছিলাম, রাত না থাকলে লোকেরা দিনের মর্যাদা বুঝতো না। ভালো এবং মন্দ দুটো পাশাপাশি না থাকলে ভালোর মর্যাদা এবং কদর মানুষ দিতে পারে না। রওদা ইসলামী সেন্টারের পক্ষ থেকে হজ আদায় করার গুরুত্ব এবং এর মাহাত্ম্য এবং আপনি কত বড় ভাগ্যবান, এটা মূল্যায়ন করতে চাইলে অন্য যারা বিভিন্ন কাফেলার সাথে হজ আদায় করতে আসে তাদের একটু খোঁজখবর নিতে হবে, একটু জানতে হবে। যারা শুধুমাত্র ইসলামী সেন্টারের পক্ষ থেকে হজ আদায় করেছেন কিন্তু অন্য অন্য কাফেলার খবর রাখেন না, তাদের কাছে মূল্যায়নটা একটু দুর্বল। কারণ আপনারা জানা নাই যে মানুষ কীভাবে হজ করে, কত কষ্ট, কত দুঃখ যাতনা, অর্ধাহারে অনাহারে, পরিবহনের সুব্যবস্থা, থাকার সুব্যবস্থা, খাবার সুব্যবস্থা, সব ক্ষেত্রেই নানা ধরনের সমস্যা, এগুলো মাথায় রেখেই সীমাহীন কষ্ট ত্যাগ স্বীকার করে হজ আদায় করতেছে। এরপরেও সঠিকভাবে করতে পারে না। এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত কিছু বহন করার পরেও সহি পদ্ধতিতে হজ আদায় করতে পারে না, কত বড় আফসোস। কিন্তু আমরা শুধুমাত্র একটি নির্ভরযোগ্য অত্যন্ত চমৎকার সুন্দর পরিবেশ হজ আদায় করার কারণে মূল্যায়নটা অনেক সময় বুঝি না, যেটা আমাদের হজ যাত্রীদের মন্তব্যে বোঝা যায় যে আসলে তারা মূল্যায়ন বুঝে না। কেউ কেউ মোটামুটি লেখে, মানে আসলে জানে না অন্যরা কীভাবে হজ করে। যদি জানতো, যদি বুঝতো, তাহলে হাজারবার এক্সিলেন্ট লিখতো, এক্সিলেন্ট, মুমতাজ। কেন মোটামুটি লেখে? কারণ জানা নাই যে অন্যরা কীভাবে হজ করে। অন্যদের সাথে আমাদের পার্থক্য কোথায়, এটা যদি বুঝতাম আমরা তাহলে মোটামুটি লিখতাম। কে বসে? এই জন্যই বলছি, রাত থাকলেই দিনের মর্যাদা বোঝা যায়। মন্দ এবং ভালো পাশাপাশি থাকলে দুটোর পার্থক্য বোঝা যায়। শুধু একটা নিয়ে থাকলে আপনি আরেকটা মর্যাদা বুঝবেন না, পার্থক্যটাও বুঝবেন না। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনি লাভবান। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তি অনেক কঠিন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, অবশ্যই সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, যিনি তৌফিক দিলেই কেবলমাত্র হজের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মহান ইবাদত সুচারুভাবে সুন্দরভাবে সুন্নতি পদ্ধতিতে আদায় করা সম্ভব, আর তিনি তৌফিক না দিলে সব কিছুই অসম্ভব। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো বেশি বেশি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের পক্ষে এত সুন্দর ব্যবস্থাপনার ভিতরে থেকে সুন্দর পরিপাটি
এবং সুন্দর তত্ত্বাবধানে থেকে আমরা হজ আদায় করার সুযোগ পেয়েছি। বিশেষ করে যারা ডোনেশন করেন, অফিসের কর্তৃপক্ষ এবং শেখ মাশায়েখ যারা থাকেন, তাদেরও শুকরিয়া আদায় করা এবং তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের পরিশ্রম, প্রত্যেকের অনুদান এবং প্রত্যেকের স্যাক্রিফাইস আল্লাহ যেন কবুল করেন। সাথে সাথে শুরুতেই আমরা দোয়া করব। রওদা ইসলামী সেন্টারের পক্ষ থেকে বছর যারা হজ আদায় করার সুযোগ পেয়েছেন, ভুল ত্রুটি কম বেশি সবারই হয়, সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে আমাদের প্রত্যেকের হজ যেন আল্লাহ কবুল করেন। একটি মকবুল হজ, মাবরুর হজ, যেই হজের বিনিময় জান্নাত, এমন একটি হজ আমরা আদায় করতে পেরেছি, আল্লাহ তাআলা যেন সেভাবেই কবুল করেন। এবং ইতিপূর্বে